పగోడ్ని ప్రేమించాలని నువ్వు చెప్పిన మగతనం నేను ట్రై చేస్తా, కానీ నేను చెప్పిన మగతనం నువ్వు ట్రై చేస్తేనే. చుక్కలు కనపడాలి రాయ్. আপনিও কি চান এরকম সিনেমাটিক ভিডিও মেক করতে এবং সেগুলো ইউটিউবে আপলোড করতে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এমন একটি সিনেমাটিক ভিডিও শ্যুট করবেন এবং সেগুলি এডিট করে ইউটিউবে পাবলিশ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিকে ভালো করে তোলে। সো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন। ফাইটিং ভিডিওতে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ডিসুম। আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ফাইটিং ভিডিওর সাউন্ড কপিরাইট ফ্রি ডাউনলোড করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমার নতুন ভিডিওটি আপনি সবার আগে পান। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওর প্রথমে যে ফাইটিং স্ক্যানটা দেখেছেন, সো আজকে আমি আপনাদের এটা দিয়েই কিছু বোঝানোর চেষ্টা করব। সো আপনি যদি একটি ভালো ফাইটিং স্ক্যান তৈরি করতে যান তাহলে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সো ফার্স্ট অফ অল যেটা হলো, আপনাকে যে কোনো একটি মুভির ভালো একটি ফাইটিং স্ক্যানকে আপনাকে ফলো করতে হবে। সো আপনাকে বেছে নিতে হবে যে কোন মুভির আপনি ফাইটিং স্ক্যানটি আসলে করতে চান। সো সেটা বাংলা হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, ইন্ডিয়ার কোনো মুভি হতে পারে, বা অন্য কোনো যে কোনো একটি মুভির ফাইটিং স্ক্যান হতে পারে। সো আপনাকে ভালো একটি ফাইটিং স্ক্যান আগে দেখতে হবে। যেহেতু আপনারা এটা মোবাইল দিয়ে মেক করবেন, সো সেটা যেন কোনো জটিল না হয়, আবার যেহেতু আপনারা যাতে সেটা মেক করতে পারেন, তো সেরকম একটা ফাইটিং স্ক্যান আপনারা চুজ করে নেবেন। সো এনারা যেমন ইন্ডিয়ার একটা মুভির ফাইটিং স্ক্যান এনারা চুজ করে সেটা তারা মেক করেছে। আপনারা জানেন এটা ইন্ডিয়ার মির্সি মুভির একটা ফাইটিং স্ক্যান, যার নায়ক হলো ওই বাহুবলীর মুভির যে নায়ক, সেই নায়কটা। আপনারা ভালো একটা ফাইটিং স্ক্যান চুজ করে নেবেন। 2 নম্বরে যে বিষয়টা, সেটা হলো আপনাকে ভালো একটা প্লেস চুজ করতে হবে। সো আপনাকে এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে আপনারা, যেহেতু আপনারা ফাইটিং স্ক্যান করবেন, যে পড়ে গেলে যাতে ব্যথা না পান, এরকম একটা ভালো একটা ফাইটিং প্লেস আপনাকে চুজ করতে হবে, যেখানে চারিদিক থেকে ভালো দেখা যাবে, একটা ফাইটিং করার মতো আর কি জায়গা আপনাকে চুজ করে নিতে হবে। সো ভালো একটা প্লেসে আপনারা ফাইটিং মুভিটা আর কি করবেন। সো 3 নম্বরে যে বিষয়টা হলো, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্লো মোশন এবং ফাস্ট মোশন। সো আপনার একটা ফাইটিং ভিডিওর মধ্যে কিন্তু স্লো মোশন এবং ফাস্ট মোশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আপনারা মোবাইল ফোন দিয়ে সেই ভিডিওটা করবেন, সো আপনাকে স্লো মোশন এবং ফাস্ট মোশন কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সো আপনারা যদি তাহলে ভিডিওটা একটু প্লে করে দেখি, সো দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটু দেখবেন যে তারা কোথায় কোথায় স্লো মোশন অ্যাড করেছে, আবার কোথায় আবার ফাস্ট মোশন অ্যাড করেছে, আপনারা দেখতে পারবেন। সো এই যে দেখেন, এই জায়গায় কিন্তু একটু স্লো মোশন অ্যাড করেছে। সো আপনারা একটু ওয়েট করে দেখতে পারবেন। সো দেখছেন কিন্তু এখানে কিন্তু আর স্লো মোশন অ্যাড করেছে। তো স্লো মোশন ফাস্ট মোশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা স্লো মোশন ফাস্ট মোশনটা একটু দেখে নেবেন। এই যে দেখছেন এখানে কিন্তু স্লো মোশন অ্যাড করেছে। সো আপনাদের একটা ফাইটিং ভিডিও মেক করার জন্য স্লো মোশন ফাস্ট মোশন মাস্ট আপনাদের গুরুত্ব দিতে হবে। সো স্লো মোশন ফাস্ট মোশনটা আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে একটু যদি আমি একটু পিছনে যাই দেখতে পারবেন। সো এখানেও কিন্তু তারা এই যে স্লো মোশনটা কিন্তু মারার সময় কিন্তু স্লো মোশনটা অ্যাড করেছে। সো কোথায় স্লো মোশন অ্যাড করতে হবে, কোথায় ফাস্ট মোশন অ্যাড করতে হবে, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো সেগুলো বুঝে কিন্তু আপনাদের ভিডিওটা মেক করতে হবে। সো আমি একটু আরও দেখি, যদি এখানেও দেখবেন একটু কিন্তু স্লো মোশন অ্যাড করেছে, দেখতে পাচ্ছেন এই যে পিছু দেখেন, এখানেও কিন্তু স্লো মোশন তারা অ্যাড করেছে। আপনারা স্লো মোশন অ্যাড করে নেবেন।
আর 4 নাম্বার বিষয়টা হলো রিভার্স। সো আপনাকে কিন্তু একটি ফাইটিং ভিডিওর মধ্যে আপনাকে কিন্তু রিভার্সটাকে গুরুত্ব দিতে হবে, যে কোথায় আপনাকে রিভার্স করতে হবে, কোথায় আপনাকে রিভার্স করতে হবে না। সো আপনাকে কিন্তু রিভার্সটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু রিভার্সটা আপনাকে গুরুত্বপূর্ণ হিসাবে নিতে হবে। সো আপনারা যেহেতু মোবাইল দিয়ে একটি ভিডিও মেক করবেন, সো আপনারা তার দড়ি বেঁধে, তো আপনারা যেমন অন্য অন্য ফিল্মে, বলিউড টলিউড এগুলো ফিল্মে কিন্তু তারা দড়ি বেঁধে আর কি যে কোনো জাম্প বা এগুলো করে, তো আপনারা তো সেটা পারবেন না। সো আপনাকে রিভার্সটা আপনাকে ভালো করে বুঝতে হবে, যে কোথায় আপনাদেরকে রিভার্স ব্যবহার করা লাগবে, কোথায় আপনাদেরকে ব্যবহার করা লাগবে, আপনাদের কিন্তু এটা বুঝতে হবে। সো আপনারা এগুলো কিন্তু একটু মাস্ট গুরুত্ব দিবেন। আর এই ভিডিও মেকিং করার সময় কিন্তু আপনাদের ধৈর্য হারালে চলবে না, ধৈর্য সহকারে আপনাদের করতে হবে। সো একটা ভুল হলো, আবার আপনাদের সেটা আবার রিপিট করতে হবে। সো ধৈর্য হারালে কিন্তু হবে না। আর আপনারা সময় নিয়ে করবেন, সেই কাজগুলো আপনাদের সময় নিয়ে করতে হবে। যত সময় নিয়ে কাজ করবেন তত আপনাদের ভিডিও ভালো হবে। আর আপনারা যদি একটা ভিডিও এমনি করে হয়ে গেল, সেটা কিন্তু আপনাদের হবে না। সময় নিয়ে আপনাদের কাজ করতে হবে। এই যে আপনারা এখানে একটু শর্ট দেখতে পাচ্ছেন, যে হিরো লাথি মারলো, হিরো এখানে কিন্তু লাথি মারলো আর সে পিছনে পড়ে গেলো, সেটা কিন্তু একদমই পুরাই রিভার্স ইউজ করেছে তারা। এভাবে কিন্তু বাস্তবে কিন্তু সম্ভব না আসলে। এই যে দেখতে পাবেন, এটা কিন্তু পুরাই রিভার্স ইউজ করেছে তারা। সো আপনাকে এগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে, যে কোথায় রিভার্স ইউজ করতে হবে, কোথায় হবে না। সো 5 নাম্বার যে বিষয়টা হলো, সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো একটা ফাইটিং ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে একটা ফাইটিং ভিডিও তৈরি করতে হলে ব্যাকগ্রাউন্ড মিউজিককে খুবই গুরুত্বপূর্ণ দিতে হবে। সো আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় থেকে ডাউনলোড করবেন, কীভাবে পাবেন, সো আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো আপনাদের, যে কীভাবে আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন, সেগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। কোনো প্রকার কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। সো আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। সো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনাদের খুবই গুরুত্ব দিতে হবে। ভিউয়ার্স, আপনারা প্রথমে যেমনটা দেখতে পাচ্ছেন, যে ভিলেন কিন্তু হিরোর দিকে এগিয়ে যাচ্ছে এবং হিরো দাঁড়িয়ে আছে। তারপরে একটু পরে এই জায়গাতে তখন দেখলেন হিরো মাটিতে লাথি মারলো আর মাটি সেগুলো উঠতে শুরু করলো। সো এটা কিন্তু আসলে বাস্তবে কিন্তু সম্ভব না। সো এটা আসলে কী করে করা হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। একজন কিন্তু এখানে কোনো পলিথিন ব্যাগের থেকে কিন্তু মাটি ঢেলে দিচ্ছে হিরোর পায়ের নিচে। দেখতে পাচ্ছেন আপনারা যে মাটি কিন্তু ঢেলে দিচ্ছে। সো আসলে এই অনেকগুলো জিনিস আপনাদের সেটা প্র্যাকটিক্যাল দিয়ে আপনাদের কাজ করতে হবে। তো আপনাদের মাথা খাটাতে হবে। এখানে কিন্তু অনেক বিষয়গুলো আছে যেগুলো আপনাদেরকে নিজেকে তৈরি করে নিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পরিচালক কিন্তু সে মোবাইল নিয়ে ধরে আছে। সো এখন কিন্তু একটু পরে দেখতে পারবেন আপনারা। সো দেখতে পাচ্ছেন ভিলেন কিন্তু একটু করে এগিয়ে আসছে, আর হিরো কিন্তু পায়ের নিচের মাটি থেকে লাথি মারলো। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা দেখেন কোন জায়গায় ধরেছে, হিরোর কিন্তু পায়ের একদম পিছনে কিন্তু ক্যামেরাটা ধরেছে, আর ভিলেন কিন্তু ওই পাশ থেকে কিন্তু এগিয়ে আসছে। সো ওই পাশ থেকে শ্যুটটা নেওয়া হয়ে গেল। তারপরে দেখছেন পরিচালক কিন্তু সামনে চলে গেছে, পিছে থেকে সামনে চলে গেছে শ্যুট নেওয়ার জন্য। সো আপনাদেরকে এক জায়গা থেকে শ্যুট নিলে হবে না, আপনাদেরকে চারিপাশ থেকে শ্যুট নিতে হবে। সো আপনাকে অনেক অ্যাঙ্গেল থেকে আপনাকে শ্যুট নিয়ে দেখতে হবে যে আসলে কেমন। সো আপনাদেরকে আসলে ধৈর্য ধরতে হবে। এগুলো ভিডিও তৈরি করার জন্য আপনার ধৈর্য ধরা লাগবে। সো পরে যদি আমরা দেখি, সো দেখতে পাচ্ছেন হিরো কিন্তু এগিয়ে গেল লাথি দেওয়ার জন্য। দেখেন কিন্তু লাথি কিন্তু মারলো না, এই জায়গায় কিন্তু তার লাথি মারলো না, কাটিং করে দিয়েছে। সো তারপরে যদি আমরা দেখি, আপনি কিন্তু এভাবে একটা লাথির কিন্তু শট নিতে পারেন। সো আবার কিন্তু হিরোর কিন্তু তাদের কিন্তু একবারে পাশে কিন্তু ক্যামেরা ধরে আছে। সো আবার কিন্তু লাথির শটটা নিচ্ছে। সো এবার দেখবেন দুইবার কিন্তু তারা লাথির শটটা নিল। সো আবার যদি আমরা একটু সামনে গিয়ে দেখি, সো আবার কিন্তু দেখছেন আর একটা অ্যাঙ্গেল থেকে কিন্তু তারা শট নিচ্ছে। সো এই লাথির শটটাই কিন্তু আর একটা অ্যাঙ্গেল থেকে নিচ্ছে। সো দেখতে পাচ্ছি যে পড়ে গেল। সো যাই হোক, সো পরিচালক কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কীভাবে করতে হবে। সো আপনাদের কিন্তু একটা লাথির শট নিতে কিন্তু আপনাদের কি দেরি করতে হবে, আপনাদের আসলে সময় নিয়ে কাজগুলো করতে হবে। সো আপনারা যে কোনো কাজ সময় নিয়ে করবেন। আসলে একটা পরিশ্রমের ফলে কিন্তু একটা ভালো কোনো ফলাফল পাওয়া যায়। ওই দেখেন আবার কিন্তু লাথির শটটা নিল। আপনাদেরকে পরিশ্রম করে এগুলো করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে লাথি দেওয়ার পরে কিন্তু যে ভিলেন যে পড়ে যায়, সেই শটটা কিন্তু এখন নেওয়া হচ্ছে। সো তো দেখতে পাচ্ছেন।
সো এই যে দেখেন কীভাবে কিন্তু পড়ে গেল, আর চারিদিক থেকে কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন যে যে তারা কিন্তু এই যে বালি এগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছে। সো আপনাদেরকে এভাবে কিন্তু করে নিতে হবে। দেখছেন বালি ছড়িয়ে দিল, ওদের মনে হয় ভিডিওটা হয়নি, যাই হোক সামনে গিয়ে দেখি একটু। ও দেখতে পাচ্ছেন এই শটটা কিন্তু আবার নেওয়া হচ্ছে, সেই পড়ে যাওয়ার শটটা কিন্তু তারা আবার নিচ্ছে। ওই দেখতে পাচ্ছেন ওই, হ্যাঁ পড়ে যাওয়ার শটটা কিন্তু আবার নিলেন। সো এতক্ষণ যে শটটা গেলো তারা এগুলো কিন্তু এটা কিন্তু এমন না, সো এটা আসলে একটু এমন। এতক্ষণ আপনারা যে লাথির শটটা দেখলেন তারা মেক করলো, সো এটা কিন্তু এই যে শট শ্যুট করার পর তারপর কিন্তু এই যে এমন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, আপনারা এটা কিন্তু এমন আসলেই। সো আপনাদেরকে এইটুকু একটু শর্ট নিতে দেখছেন তারা কতটা সময় ব্যয় করলো। সো আপনাদেরকে ভালো করে কাজ করতে হবে, আপনাদের সময় নিয়ে কাজ করতে হবে। সো তারপরে দেখতে পাচ্ছেন যে ভিলেন দাঁড়িয়ে আছে আর হিরো দাঁড়িয়ে আছে আর ভিলেনদের মারছে। তো চলুন আমরা সেই পরের শটটা দেখি তাদের। সো এই যে দেখেন, তারপর দেখলেন যে ভিলেনটা এগিয়ে যাচ্ছে আর হিরো কিন্তু মারল না, কিন্তু তারা কিন্তু হাতটা সামনের দিকে কিন্তু ঘুরালো। তারপর তারা আবার শট নেওয়ার জন্য রেডি হচ্ছে। সেখানে একটু আমি পজ করে দিই। সে যে দেখেন সেই কিন্তু ঘুষি মারার শটটা কিন্তু তারা আবার নিচ্ছে। ওই যে দেখেন সেই পাঁচ মারার শটটা কিন্তু আবার নিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সে কিন্তু পড়ে গেল। সো এভাবে কিন্তু আপনাদের করতে হবে যে আপনাদের কিন্তু এভাবে ভিডিওগুলো মেক করবেন। তো ভিউয়ার্স, এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ফাইটিং মিউজিক ডাউনলোড করবেন। সো এটা করার জন্য সিম্পলি আপনারা আপনাদের ইউটিউবটি ওপেন করবেন। সো ইউটিউবটি ওপেন করার পর সার্চ বক্সে আসবেন এবং এখানে টাইপ করবেন কপিরাইট ফ্রি ফাইটিং মিউজিক, কপিরাইট ফ্রি ফাইটিং মিউজিক। সো এটা লিখে সিম্পলি সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে অনেক এই কপিরাইট ফ্রি ফাইটিং মিউজিক কিন্তু চলে আসবে। সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে তাদের একটা প্লে লিস্ট। সো আমি এখানে ক্লিক করলাম। সে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে অনেক কপিরাইট ফ্রি ফাইটিং মিউজিক দেখতে পাচ্ছেন। সো আপনার পছন্দের মতো আপনি এগুলো প্লে করে আপনি দেখে নেবেন এবং তারপর আপনার ডাউনলোড করবেন। সো আমি সিম্পলি এখানে দেখেন ক্লিক করলাম। সেখানে এগুলো আপনি ব্যবহার করবেন কীভাবে? সো সিম্পলি আপনাদের যে কোনো যেই মিউজিকটা পছন্দ হবে সেটা ডেসক্রিপশন বক্সে যাবেন, গিয়ে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে তাদের লাইসেন্স এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা লিখে দিয়েছে যে আপনি যদি এই মিউজিকটি আপনার ভিডিওতে ব্যবহার করতে চান তাহলে যে এইটুকু লেখা শুধু আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দেবেন। মানে আপনি যে ভিডিওতে এই মানে কপিরাইট ফ্রি মিউজিকটা আপনার ব্যবহার করবেন সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি শুধু এই লেখাটা লিখে দিলেই আপনার কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু আসবে না। সো এভাবে কিন্তু আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো এরপরে আসুন যে কপিরাইট সাউন্ড কীভাবে আপনি ডাউনলোড করবেন। সো সিম্পলি সেইভাবে কপিরাইট সাউন্ডগুলো হলো যে আপনি যখন পাঞ্চ মারবেন সেই শব্দগুলো। সো আপনি সিম্পলি এখানে সার্চ করে দেবেন কপিরাইট ফ্রি পাঞ্চ সাউন্ড। আপনি এটা লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দিলে আপনি নিচে আসলে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু আপনাদের সামনে রেজাল্ট শো করবে। সো আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন সাউন্ডগুলো আপনি কিন্তু সিম্পলি ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সেখানে ডেসক্রিপশন বক্সটা চেক করলে আপনি এখানে কিন্তু তাদের নির্দেশনা দেওয়া আছে আপনি কীভাবে এগুলো ব্যবহার করবেন। তো না, এখানে কোনো নির্দেশনা দেওয়া নেই। সো আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, চেক করে আপনারা লেখাগুলো পড়ে তারপরে ব্যবহার করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ভিউয়ার্স।